শুধু ক্লাস করলেন, প্র্যাকটিস করলেন না, তাহলেও কিন্তু লাভ নেই, তাহলেও আপনি লস। আপনাকে ক্লাস করতে হবে এবং এটা প্র্যাকটিসও করতে হবে। কারণ একটা ক্লাস হইলে, যদিও সপ্তাহে আমি একটা ক্লাসই নিতাম সিএসএল এ, এখন অনলাইন হওয়ার কারণে 2টা করছে সপ্তাহে, তো মাঝে মধ্যে ক্লাস আমার মিস যাবে, এটা একদম কনফার্ম থাকেন। তো মোটামুটি ভালোই সময় পাবেন প্র্যাকটিস করার। যদি প্র্যাকটিস করেন অবশ্যই আপনারা ভালো কিছু এই কোর্স থেকে আউটপুট হিসেবে পাবেন। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় কোর্স কন্টেন্ট আপনারা সবাই পেয়েছেন। যদি না পান আজকে আবার লিংক দিয়ে দিব, এই লিংক থেকে আপনারা কোর্স কন্টেন্ট পেয়ে যাবেন। আর এখানে আমার কাছে একটা লোকালি আমি একটা ফোল্ডার মেনটেন করি, এই ফোল্ডারটাই গুগল ড্রাইভে আপলোড করতে থাকি। কোর্স শেষে 1 সপ্তাহ পরে মুছে ফেলবো। তো প্রতিদিনের ভিডিও চেষ্টা করবেন প্রতিদিন নামায় ফেলতে। তো আজকে আমরা ক্লাস 1 শুরু করব। ক্লাস 1 এ তো আমরা বললামই কিভাবে মাইক্রোটিক ইনস্টল করে, ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করে এবং প্যাকেজ ইনস্টল করে, এইটুকু আমরা দেখব। আচ্ছা, তা আপনি যদি একটা মাইক্রোটিক ইনস্টল করতে চান তাহলে আপনার অবশ্যই একটা সিডি লাগবে। অবশ্য বাজারে গেলে পাবেন না, যতটুকু আমি জানি মাইক্রোটিকে সিডি দেন, এটা বললে হয়তো বা দোকানদারও বুঝবে না কি চাচ্ছেন। তবে এটা ভয়ের কোনো কারণ নাই, খুব ছোট একটা জিনিস, একটা ব্ল্যাঙ্ক ডিভিডি কিনে এনে বা একটা পেন ড্রাইভ আপনি বুটেবল বানাতে পারবেন এবং আইওএসটাও খুব ইজিলি পাওয়া যায়। আপনি হচ্ছে সরাসরি মাইক্রোটিকের ওয়েবসাইটে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ক্লাস করার সময় যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্রি থাকে, অর্থাৎ আশেপাশে কেউ কথা বলতেছে না, যেমন আমি যেভাবে আছি একটা রুমে, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো সাউন্ড নাই, এরকম যদি থাকে আপনি একটা মাইক্রোফোন আনমিউট রাখতে পারেন। কিন্তু যদি নয়েজ থাকে চেষ্টা করবেন আপনার মাইক্রোফোনটা অফ রাখার, জাস্ট প্রশ্ন করার সময় অন করবেন বা কথা বলার সময় অন করবেন। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে আমাদের সফটওয়্যারটা বা লাগবে, মানে যেটা দিয়ে আমরা সেট আপ করবো, এটা আপনি মাইক্রোটিকের ওয়েবসাইটেই পাবেন। এখানে ডিরেক্টলি সফটওয়্যারে আসবেন। সফটওয়্যারে আসার পরে আপনি জিনিসটা পাবেন হচ্ছে ইনটু 86। এখানে আরো ডিটেলস আছে, এগুলো পরে আস্তে আস্তে বলবো। আজকে প্রথম ক্লাস, অল্প অল্প শিখেন। কম্পিউটারে ইনস্টল করার জন্য যে ওএসটা আমাদের লাগে সেটা আমরা ইনটু 86 এ পাবো। এটা সিডি ইমেজটা নামাবেন। এখানে 4টা দেওয়া আছে, কোনটা আপনি নামাবেন? এখানে দেখেন উপরে ভার্সনগুলো লেখা আছে, লং টার্ম, টেস্টিং, ডেভেলপমেন্ট, স্টেবল। ম্যাক্সিমাম টাইম আমরা স্টেবল নিয়ে কাজ করি, আমি স্টেবলটাই নামাবো। ওকে, তাহলে 86 এর আপনি সিডি ইমেজটা নামাবেন। এটার মধ্যে সব ইনক্লুডেড করা আছে, আলাদাভাবে কোনো প্যাকেজ নামাতে হবে না, একসাথে সবকিছু পেয়ে যাবেন বান্ডেল হিসেবে। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, সেভ ফাইল দেন, এটা ডাউনলোড হয়ে যাক। আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদেরকে একটা ফাইল শেয়ার করছিলাম, দেখছিলেন ভিডিওটা সবাই? প্রিভিয়াস একটা ব্যাচের ফাইল শেয়ার করছিলাম। জি, আমি দেখেছিলাম এবং ওইটা করেও দেখছি। ডান, সাকসেসফুলি পারছেন? জি। তাহলে আজকের ক্লাস একটু বোরিং লাগবে, বাট একটু কনসিডার করতে হবে, যেহেতু হ্যাঁ প্রথম জাস্ট ইন্টারেস্ট পাওয়ার জন্য আমি দিছি আর কি। ওটা একটু মনোযোগ দিলেই পারবেন। আর আশা করি হয়তো বুঝছেন যে আমি কিভাবে পড়াই, মানে আমার ভিডিও দেখলেও আপনি ক্লাস বুঝবেন। ক্লাস করতে হবে এমন না, তবে আমার সাজেশন থাকবে ক্লাস অবশ্যই করবেন। ক্লাস করলে আপনার আরো বেটার ডেভেলপমেন্ট হবে এবং প্র্যাকটিসও করবেন। জি, আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু করে ফেলছেন ভালো, দেখেন তারপরও। আচ্ছা, ডাউনলোড তো স্লো হচ্ছে, আইডিএম দিয়ে করি, তাড়াতাড়ি হবে। দীপু ভাই, আপনি হয়তো আমাকে ফোন দিয়েছিলেন যে আপনার নেটওয়ার্কের সমস্যা, এখন কি প্রবলেম পাচ্ছেন? এখন তো আপনার নেটওয়ার্কটা আপ হইছে, লিংকটা এখন ডাউন আছে। ও আচ্ছা আচ্ছা, এটা ম্যাক্সিমাম টাইম এনটিটিএন সমস্যাই হয়, আমি যেটা বুঝি। কারণ দেখেন, যদি সারা বাংলাদেশ ইন্টারনেটের সমস্যা হয়, যে আমরা এতগুলো মানুষ ক্লাস করতেছি, আমরা কিন্তু ক্লাস করতে পারতাম না। আমি ওই ফার্স্টের ধরনের প্রবলেম ছিল, তো লিংকটাকে ডাউন করে রাখছিলাম। তারপরে মাথায় রাখেন আজকের ক্লাসটা শেষ করে আমি সবাইকে দেখাই দিব আর কি, মানে এই জিনিসটা আপনি কেমনে বুঝবেন যে আপনার আসলে প্রবলেমটা কোথায়, এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এটা আমি দেখাই দিব। আচ্ছা, আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি আপনাদের ফোল্ডারে রেখে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন এটা। আর এটা আপনি কোথায় রাখলাম, এটা আপনি চাইলে সিডিতে রাইট করে নিতে পারেন, সিডিতে রাইট করে সেটআপ দিতে পারেন, অথবা পেন ড্রাইভেও বুটেবল করতে পারেন। পেন ড্রাইভে যদি বুটেবল করতে হয়, রাফাস নামে একটা সফটওয়্যার আছে, অনেকে রাফাস বলে, রুফুস বলে, এই সফটওয়্যারটা দিয়ে বুটেবল করে নিন, এটা দিয়ে পারফেক্টলি বুটেবল হয়। এটা আপনি নেটেই পাবেন, ডাউনলোড 3 MB একটা ফাইল,
এটা দিয়ে বুটেবল করা যায়। ওকে, আর যদি সিডিতে করেন তাহলে তার সমস্যা নেই, ডিরেক্টলি উইন্ডোজ থেকে বার্ন করা যায়, যে বার্ন ডিস্ক ইমেজ, একটা ব্ল্যাঙ্ক সিডি বা ডিভিডি লাগাবেন, লাগায় বার্ন ডিস্ক ইমেজ দিলে হয়ে যাবে, খুব একটা বড় না, 26 এমবি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে লাগবে উইনবক্স সফটওয়্যারটা, এটাও আপনারা মাইক্রোটিকের ওয়েবসাইটে পাবেন। কোথায় পাবেন? এই যে উপরে আসেন উইনবক্স, আপনার 32 বিট লাগলে 32 বিট নামাবেন, 64 লাগলে 64 নামাবেন। আমার তো মনে হয় 64 বিটের উইন্ডোজ, আমি 64 বিটেরটাই নামাই, যার যেটা লাগবে এখান থেকে নামাই নেবেন। আর মাইক্রোটিকের রিসোর্স গুলো খুব সুন্দরভাবে ওদের ওয়েবসাইটে গোছানো থাকে, একটু খুঁজলেই পাবেন। মাইক্রোটিকে আমরা সিএলআই মোডেও কাজ করতে পারবো, গ্রাফিক্যাল মোডেও কাজ করতে পারবো। এছাড়াও মাইক্রোটিকের ওয়েব কনসোল ওয়েব মোড আছে, ওয়েব দিয়ে কাজ করা যায়, অর্থাৎ যে কোনো ব্রাউজার সাপোর্টেড। অথবা চাইলেও মাইক্রোটিকের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, যেটা প্লে স্টোরে পাবেন মাইক্রোটিক নামে। কিন্তু ফার্স্ট টাইম বা ইনিশিয়ালি সেট আপ করার জন্য আপনাকে উইনবক্স লাগবে। অনেকে বলতে পারেন বা অনেকে হয়তো জানবেন যে ওয়েব দিয়েও করা যায়, বাট আমি অলওয়েজ প্রেফার করি উইনবক্স দিয়ে কাজ করা ফার্স্ট টাইম। তারপরে থেকে আপনি যে কোনো একটা ইউটিলিটি ইউজ করে কাজ করতে পারবেন, সবগুলার ভিউ বা ইন্টারফেস সেমই দেখাবো। আচ্ছা, 32 বিট আপনাদের যাদের লাগবে নামায় নিয়েন। ওকে, আচ্ছা, এরপরে আপনাদের ভিএমওয়ার লাগবে। ভিএমওয়ারটা আমি আর ইনস্টল করে দেখাবো না, যদি কেউ না পারেন তাকে আলাদাভাবে হেল্প করবো, যদি সবার হয় সেক্ষেত্রে সবাইকেই। ঠিক আছে, ভিএমওয়ার এর ভার্সন 15 আমি ইউজ করি, তবে যাদের কোর টু ডিউ বা ডুয়াল কোর মডেলের পিসি তারা ইউজ করতে হবে ভিএমওয়ার 12, 15 কাজ করবে না। আর যাদের i3 থার্ড বা ফোর্থ জেনারেশন আছে বা সেকেন্ড জেনারেশন হইলেও হবে, আপনারা ভিএমওয়ার 15 ইউজ করতে পারবেন। লাইসেন্স আপনি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন, একটা সিরিয়াল কি বসা নিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, সেগুলো আমার আগের ব্যাচের ছিল, এগুলোকে বাদ দিয়ে দিব, একটা ফালাই দিই। আচ্ছা, ভিএমআরটা ইনস্টল করা খুব ইজি, আপনার যে সফটওয়্যারটা আমার নেক্সট নেক্সট দিবেন, লাস্টে একটা লাইসেন্স কি লাগে এটা আপনাদের হয়তো দিয়েই দিছি, অনেকে হয়তো বলতেছেন করছেন, সো আশা করি ভিএমআর নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি থাকে, এনিডেক্স একটা সফটওয়্যার আছে আপনারা সবাই জানেন, ওটাতে আমাকে অ্যাক্সেস দিলে আমি দেখে দিতে পারবো। ওকে, ধরে নিচ্ছি এখানে যারা আছেন সবাই ভিএমআর ইনস্টল করতে পারবেন, মনে মনে ধরে নিলাম, তারপরে না পারলে আমি আসি হেল্প করব। যদি ইনস্টল করতে পারেন, বাই ডিফল্ট আপনার এরকম একটা উইন্ডো আসবে, এখানে বাম পাশে কিছু থাকবে না, আপনি ডিরেক্টলি চলে আসবেন ফাইলে, ফাইলে এসে নিউ ভার্চুয়াল মেশিনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে কাস্টম দেন, অসুবিধা নাই, নেক্সট দিবেন, এখানে যা আছে তাই থাকবে 15x, আপনি নেক্সট দেন। এখানে ও একটা আইএসও ফাইল চাচ্ছে, এটা এই মুহূর্তে আমি দিব না, পরে দিব, এখন দিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এখানে আপনার অপারেটিং সিস্টেম টাইপটা বলতে হবে, যেহেতু মাইক্রোটিক লিস্টেড না, আপনি আদার দিবেন, আর এখানেও আদার দিবেন, অর্থাৎ এই আদার মানে 32 বিট, মানে উইন্ডোজ, লিনাক্স, ভিএমআইআর এর বাদে যে কোনো ওএস আদার দিয়ে করা যায়। নেক্সট, এরপর আপনার নাম দিতে পারেন, আমি আপনাদের ব্যাচের নাম দিচ্ছি মাইক্রোটিক ব্যাচ 4 দিয়ে নেক্সট। আচ্ছা, সিপিইউ একটা হইলেই এনাফ, আর দরকার নাই, মাইক্রোটিক খুব লাইট একটা ওএস, ওর একটা কোর হইলেই হয়। র্যামও আপনি যদি 128 দেন তাও কোনো সমস্যা নাই, বাই ডিফল্ট 656 দেওয়া আছে, এটাই দিলাম। আচ্ছা, এখানে আপনি ব্রিজ দিবেন, কেন ব্রিজ দিবেন পরে বুঝাবো, যারা ভিডিও দেখছেন তারা হয়তো অলরেডি জানেন, পরেই বলি জিনিসটা, এই মুহূর্তে মাথা নষ্ট করবো না এটা নিয়ে কথা বলে, জাস্ট ব্রিজ দিয়ে যাবেন, আস্তে আস্তে বলবো এটা কাহিনী কি, আর বাকি কিছুতে হাত দেওয়া লাগবে না, আর সবই নেক্সট, কোনো কাজই নাই। এখানে আপনি সিঙ্গেল ফাইল দিয়েন, একটু ফাস্টার কাজ করে, মাল্টিপল দিলে অসুবিধা নাই, স্টোরেজ আমাদের এত লাগবে না, 1 জিবি হইলেই এনাফ, 1 জিবিও লাগে না, এর কম দিলেও কোনো সমস্যা নাই। নেক্সট, সব ডান। এই পুরো প্রসেসটার মধ্যে যদি কিছু ভুল করে আসেন, কাস্টমাইজ হার্ডওয়্যারে যাবেন, যাওয়ার পরে চেঞ্জ করতে পারবেন। যদি কোনো কিছু বাড়াতে চান, সাপোজ চিন্তা করলেন প্রসেসর আমি 2টা দিব, দিতে পারবেন, যদি দেন, না দিলে তো নাই, এরপর ফিনিশ দিয়ে দিবেন। তাহলে আমাদের ফিজিক্যাল যেরকম কম্পিউটার আমরা ইউজ করি, এরকম একটা ভার্চুয়ালি একটা কম্পিউটার আমাদের তৈরি হলো, যেটার মধ্যে আমরা মাইক্রোটিক সেটআপ করতে পারবো। আচ্ছা, তাহলে তো কম্পিউটারটাকে আমার অন করতে হবে, অন করলাম, বাস্তবে আপনারা যেভাবে কম্পিউটার অন করেন, অন করে দিছি। আচ্ছা, এটা ডান। এরপরে আমার সিডি ঢুকাইতে হয়, আমরা সিডিটা ঢুকাই দিই, মাইক্রোটিক ব্যাচ 4 রিমুভেবল ডিভাইস সিডি ডিভিডি, সেটিংসে আসবো, একটু সময় নিবে। এই যে এখানে আমরা আইওসি ইমেজটা দেখাই দিব, যেখান থেকে আমরা আইওসি ইমেজটা ডাউনলোড করছি ওই লোকেশনটা দেখাই দিলেই হবে। ডেস্কটপে রাখা আছে ব্যাচ 4 ক্লাস 1, আইওসিটা দেখাই দিলাম। ওকে,
আচ্ছা, সিডি ঢুকানোর পরে আপনি একবার একটা রিবুট দিতে পারেন বা রিস্টার্ট দিতে পারেন, কারণ সিডিটা তো সাথে সাথে পায় না, এখন পাবে। আপনার যখনই আপনি কম্পিউটারে সিডি ঢুকায় বুট মেনু থেকে জাস্ট আপনি ডিভিডিটা সিলেক্ট করবেন, এই স্ক্রিনে চলে আসবে। স্ট্রেচ করে দিই যাতে সবার দেখতে সুবিধা হয়। এখানে হচ্ছে ভিউ স্ট্রেচ। আচ্ছা, এখন এই জায়গাটায় ম্যাক্রোটিকের কতগুলো প্যাকেজ আছে। তো প্যাকেজ আমাদের শুধু সিস্টেম প্যাকেজটা যদি আপনি ইনস্টল করেন হবে, আর কিছু লাগবে না। ধরেন আপনি কাজ করতে চান বিজিপি, ওএসপিএফ এগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনার রাউটিং লাগবে, স্পেস দিয়ে সিলেক্ট করে। আপনি আপনার ম্যাক্রোটিক দিয়ে ডিএসসিপি করতে চান, তাহলে এরকম স্পেস দিয়ে ডিএসসিপি সিলেক্ট করবেন। আপনি হটস্পট করতে চান, তাহলে হটস্পট সিলেক্ট করবেন। আবার ম্যাক্রোটিক দিয়ে মনিটরিং করা যায়, সেটার প্যাকেজটা হচ্ছে ডুট, এটা দিতে পারেন। তবে এখানে ম্যাক্সিমাম প্যাকেজগুলো খুব লাইট, আপনি যদি সবগুলো দেন কোনো অসুবিধা নেই। সবগুলো দেওয়ার জন্য উপরে লেখাই আছে এ দিতে হবে, এ দিলে সবগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এ দেওয়ার পরে আপনাকে দিতে হবে আই, উপরে এটাও বলা আছে, এই যে একটু যদি উপরে পড়ে দেখেন এই জায়গায় সব বলা আছে। ওকে, তাহলে আই মানে হচ্ছে ইনস্টল। এখন দেখেন নিচে শো করতেছে আপনি কি ওল্ড কনফিগারেশন রাখবেন, যদিও নাই তারপরে আমি নো দিয়ে দিচ্ছি, রাখবো না। এবার কন্টিনিউ জানতে যাচ্ছে, আমি দিব ইয়েস। খেয়াল করে দেখেন ফরম্যাটিং পার্টিশন, অর্থাৎ পুরো হার্ড ডিস্কটা ফরম্যাট করে তারপর সে কাজ করা শুরু করছে। সো খুব সাবধান, যদি ফিজিক্যাল মেশিনে দেন আপনি পুরো হার্ড ডিস্কে সে ফরম্যাট করে ফেলবে। হ্যাঁ, আরেকটা জিনিস, ম্যাক্রোটিক ইনস্টল দেওয়ার ক্ষেত্রে যদি হার্ড ডিস্কে ছোট লাগান তাহলে সুবিধা। একটা হার্ড ডিস্ক দিলে মিনিমাম আধা ঘন্টা লাগে ফরম্যাট হতে, কারণ পুরো হার্ড ডিস্কটাকে সে র লেভেলে ফরম্যাট করে, দেন সে তার ওএসটি ইনস্টল করে। এবং অলরেডি ওএস আমাদের ইনস্টল হয়ে গেছে, ওই যে প্যাকেজগুলো দেখলেন হ্যাশ হ্যাশ দিয়ে গেল, আমাদের ম্যাক্রোটিক ইনস্টল হয়ে গেছে। খুবই লাইট এবং খুবই ফাস্টার ইনস্টল হয়। আর যদি এসএসডি ইউজ করেন তাহলে আরো ফাস্টার ইনস্টল হবে। আচ্ছা, শুরুতে ঢুকতে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর কোনো পাসওয়ার্ড থাকে না। এখানে লাইসেন্স দেখতে বলতেছে, দেখবো না, অসুবিধা নাই, ট্রায়াল দিয়ে অনেকক্ষণ কাজ করা যায়। এই আপনার ম্যাক্রোটিকটা আসলো। এরপর সর্বোচ্চ আপনি দেখতে পারেন ইন্টারফেস প্রিন্ট, একটা ইন্টারফেস পাইছে। কমান্ড লাইনে কাজ করতে এমন কোনো কথা নেই, ভয়ের নেই, জাস্ট কমান্ড দেখাচ্ছি কয়েকটা। তো আমি আপাতত শাটডাউন দিয়ে দিই, আমার একটা কাজ করতে হবে এখানে, সিস্টেম শাটডাউন, ইয়েস, ম্যাক্রোটিকটা শাটডাউন দিয়ে দিলাম। এখন আমাদের একটু আগে বলেছি যে আমাদের ল্যান্ড কার্ড মিনিমাম দুইটা লাগে, অর্থাৎ একটা ল্যান্ড হবে একটা ওয়াইন হবে। আমি অলরেডি দেখেন ল্যান্ড কার্ড দিছি মাত্র একটা, আর একটা ল্যান্ড কার্ড আমাদের প্রয়োজন। আমি এখানে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংসে যাব, যাওয়ার পরে এখানে একটা অ্যাড দিব, মানে আরেকটা আমার ল্যান্ড কার্ড লাগবে। তাহলে ল্যান্ড কার্ড হচ্ছে এই যেখানে পাবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেক্সট দিলাম, ফিনিশ, আরেকটা অ্যাড হয়ে গেল, এটাকেও ব্রিজ মোডে রাখবেন, ওকে দিয়ে দেন, শেষ। আচ্ছা, আবার আমরা পাওয়ার অন দিয়ে দিই। আচ্ছা, একটা ঝামেলা আছে, আপনি এখন উইন্ডোজ দিয়ে ম্যাক্রোটিকটা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ভিএমআর একটা প্রবলেম হচ্ছে আপনি যখন ওয়াইফাইতে থাকেন তখন সে মনে করে যে তার ফিজিক্যাল ইন্টারফেসটা ডাউন, সে অ্যাক্সেস করতে দেয় না। কারণ এই অ্যাডাপ্টারগুলো ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ফিজিক্যাল অ্যাডাপ্টারের সাথে। যেটা করতে হবে আপনাকে অবশ্যই ল্যান দিয়ে ইন্টারনেট নিতে হবে। হয়তোবা মিটিংটা এখন একটু ডিসকানেক্ট হতে পারে, আবার নাও হতে পারে। আমার ল্যান কার্ড আছে, আমি ল্যান কার্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি, একটা জাস্ট কেবল লাগাচ্ছি ল্যান কার্ডে। এটা যদি না লাগান তাহলে উইনবক্সে আপনি ম্যাক পাবেন না, অর্থাৎ উইনবক্সে যে লগ ইন করবেন সেটা পাবেন না। এটা শুধুমাত্র এই ভিএমওয়ার এর ক্ষেত্রে সমস্যাটা করে, রিয়েল সিনারিওতে কোনো সমস্যা করবে না। ঠিক আছে, এই যে অলরেডি আমার ল্যান্ড কার্ডটা আমি অ্যাক্টিভ করে ফেলছি, ডিরেক্টলি কেবল লাগাইছি, এখন আর সমস্যা হবে না, এখন আমি ডিরেক্টলি ম্যাকটাতে ঢুকতে পারবো। তো হ্যাঁ হ্যাঁ বলেন। এখনকার ল্যাপটপ গুলো ম্যাক্সিমামই আপনার ল্যান্ড পোর্ট ছাড়া আসছে, সেগুলোর ক্ষেত্রে কি করবে? ল্যান্ড পোর্ট ছাড়া ল্যাপটপ, ওগুলো তো অনেক দামি ল্যাপটপ মনে হয়। এখন আসলে সেটার সমাধান আমার কাছে নাই। কনভার্টার ইউজ করতে হবে এটা। খুবই অ্যাভেলেবল, সেজন্য জিজ্ঞেস করলাম। আপনার মানে মানে বুঝছি, আমি কিছু ল্যাপটপ এরকম দেখছি, তো সেরকম ল্যাপটপ তো আসলে আমার এখনো কিনা হয় নাই। তবে আপনাকে সমাধান দিতে পারে, ইউএসবি টু ল্যান অ্যাডাপ্টার আছে 150 টাকা দাম, আপনি যে কোনো কম্পিউটার দোকানে পাবেন, সেটা একটা কিনে নিন, তাহলেই হবে। ইউএসবি টু ল্যান অ্যাডাপ্টার লাগালেই হয়ে যাবে না? শুনেন, প্রথম কথা হচ্ছে কি, আচ্ছা আমি আমার ল্যানটা ডিসকানেক্ট করি, দাঁড়ান। এই যে আমার ওয়াইফাইতে আছি এখন, ওকে, আমি দেখাই প্রবলেমটা কি করে। আপনার যদি এই প্রবলেমটা না করে তাহলে তো আপনার কষ্ট করার দরকার নাই, যদি করে সেক্ষেত্রে বলতেছি। এখন দেখেন, আপনি যদি উইনবক্স ওপেন করেন, এই যে আপনি উইনবক্স সফটওয়্যারটা ওপেন করলেন, ঠিক আছে, যেহেতু আপনার ল্যাপটপের সাথে কানেক্টেড, তো সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি এখানে জাস্ট নেইবারসে যদি আসেন,
এখানে যদি রিফ্রেশ দেন অটোমেটিক কিন্তু ম্যাকটা পাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু পাচ্ছে না। এই প্রবলেমটা করে হচ্ছে, মানে আমার নিজের অবজারভেশন হচ্ছে ল্যান্ড কার্ডে যদি অ্যাক্টিভ না থাকে তখন এরকম করে। হ্যাঁ, কিছু অন্য বুদ্ধি আছে, কিন্তু আসলে ওগুলো মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে করে না। মানে আপনি একটা লুপ ব্যাক অ্যাডাপ্টার অ্যাড করতে পারেন আপনার ল্যাপটপে, অ্যাড করেও এখানে ম্যাক আনা যায়, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাবে, মাঝে মধ্যে পাবে না। তো এই জন্য সহজ বুদ্ধি হচ্ছে, যদি আপনার ল্যান্ড কার্ড থাকে আপনি ডিরেক্টলি ল্যান্ড পোর্টটাকে অ্যাক্টিভ করেন। এই যে আমি এখন অ্যাক্টিভ করতেছি, ডিরেক্টলি কেবলটা লাগাইছি, এখানে ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে দেখবেন যে এখানে অটোমেটিক ম্যাকটা আসতেছে। এই যে ম্যাক চলে আসছে, খেয়াল করছেন? এই যে এটা হচ্ছে আমরা যে ইনস্টল করছি সেটা। কিভাবে বুঝলাম? এই যে দেখেন বোর্ডের মধ্যে লেখা আছে ইনটু 86, মানে এটাই আমাদের ফিজিক্যাল মাইক্রোডিকটা যেটা আমরা এই ভিএমআর এ সেটআপ করছি, ঠিক আছে? তো এই প্রবলেমটা এই জন্য আপনি যখন ল্যান অ্যাক্টিভ করবেন তখন এটা সলভ হয়ে যায়। এখন আরেকটা বুদ্ধি আছে, লুপ ব্যাক অ্যাডাপ্টার অ্যাড করে অনেকে করে, কিন্তু সেটাও আমি দেখছি মাঝে মধ্যে কাজ করবে, মাঝে মধ্যে করবে না। আপনি যদি করে সেক্ষেত্রে আপনি এই সলিউশনে যেতে হবে, আর যদি না করে তাহলে তো নাই। তবে আমি সাজেস্ট করবো, যেগুলো আপনি যদি এরকম ল্যাপটপ হয় যেটার মধ্যে ল্যান্ড কার্ড নাই, আপনি একটা লুপ ব্যাক অ্যাডাপ্টার অ্যাড করে নেবেন। লুপ ব্যাক অ্যাডাপ্টার অ্যাড করা খুব ইজি, জাস্ট ট্রাই করে দেখা। এখানে লিখতে হয় সম্ভবত মানে HDWWIZ, এই কথাটা লিখতে হয়, লিখলে একটা লুপ ব্যাক অ্যাডাপ্টার অ্যাড করে নিতে হয়। যদি আমি এটা দিয়ে করব না, কারণ এটা দিয়েও ঝামেলা করে। এখানে আপনি ইনস্টল ম্যানুয়ালি দিবেন, নেক্সট দিবেন, দেওয়ার পর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোথায় আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেক্সট দিলেন, একটু ওয়েট করতে হবে। এখানে মাইক্রোসফটে আপনি আসবেন, মাইক্রোসফটে আসবেন, আসার পরে এখানে হচ্ছে লুপ ব্যাক অ্যাডাপ্টার একটা আছে, এই যে কেএম টেস্ট লুপ ব্যাক অ্যাডাপ্টার, এটাতে ক্লিক করে নেক্সট দিবেন, এরপরে নেক্সট, একটু ওয়েট করতে হবে, ফিনিশ। এটা যদি করেন তাহলেও আবার ল্যান্ড কার্ড লাগে না, অটোমেটিক পায়, ঠিক আছে? ট্রাই করে দেখি, তবে আমার মনে হয় না আমার ল্যাপটপ পাবে, কারণ আমার ল্যাপটপ এমনি অনেক আগের ওল্ড মডেল ল্যাপটপ, ঝামেলা করে। এই যে একটা লুপ ব্যাক, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। ওই মনে করেন আমরা যারা ওয়াইফাই তে মোবাইল হটস্পট দিয়ে কানেক্ট করব, হুম। মোবাইল হটস্পট দিয়ে যখন আমি ল্যাপটপটা কানেক্ট করব, ওখানে যখন মাইক্রোটিকে ওই অ্যাপে দিয়ে কানেক্ট করা যাবে? করা যাবে, করা যাবে, সেটা সমস্যা নেই। আপনার মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবেন মাইক্রোটিকে বাই ইউজিং আইপি অ্যাড্রেস। কিন্তু এখন আমার মাইক্রোটিকে কোনো আইপি অ্যাড্রেস নাই, সো আমাকে ম্যাক দিয়ে লগ ইন করতে হবে। এই আর ফার্স্ট লগইনের জন্য ম্যাক দিয়ে করতে হবে? ম্যাক দিয়ে করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, কিছু মাইক্রোটিকে একটা ডিফল্ট কনফিগারেশন থাকে, সেটা দিয়ে আপনি পারবেন, কিন্তু ঝামেলা। আমি সাজেস্ট করি প্রথমবার লগ ইন করবেন অবশ্যই ইনবক্স দিয়ে, প্রথমবার কনফিগারেশন করার পরে এরপর আপনি যেখান থেকে করেন, তাহলে আপনাকে ঝামেলায় পড়তে হবে না। মানে আমি ডিফল্ট কনফিগারেশনটা রাখা পছন্দ করি না, কারণ এটা অনেক ঝামেলা করে ক্ষেত্র বিশেষে। আচ্ছা, জি। এটা হচ্ছে যে মাইক্রোটিকের যে ডিফল্ট একটা আইপি বলে, ওইটা দিয়ে কি ফার্স্ট টাইম লগইন হয়? হ্যাঁ হবে, কিন্তু আমি ওইটা ফেলে দিই 192.168.88.1। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একটা ফিজিক্যাল মাইক্রোটিক কনফিগার করে দেখাবো, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ, ওটা দিয়ে লগ ইন হয়, ওটা উইনবক্স দিয়েও লগ ইন করতে পারবেন, ওটাতে ওয়েব দিয়েও লগ ইন করা যায়। যেমন টিপি লিঙ্ক রাউটার ল্যান্ড পোর্টে লাগাইয়া 192.168.0.1 বা 1.1 দিয়ে হিট করলে কিন্তু ওয়েব পেজ চলে আসে। মাইক্রোটিক ওই অপশনটা আছে, এটা আমি নেক্সট দিন দেখাবো, কিন্তু আমি সাজেস্ট করব ওইটা দিয়ে কনফিগার না করা, কারণ ডিফল্ট কনফিগারেশনটা মাঝে মধ্যে ঝামেলা করে, আমি নিজে ভুক্তভোগী। সো বেস্ট হচ্ছে আপনি ডিফল্ট কনফিগারেশন ফেলে দিবেন, ফেলে নিজের মতো করে কনফিগার করবেন। হ্যাঁ, একান্ত যদি আপনি এরকম হয় যে না, আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে আপনার কাছে ল্যাপটপ নাই, সেক্ষেত্রে আপনি ডিফল্ট কনফিগারেশন দিয়ে ঢুকতে পারেন, কিন্তু আপনার ল্যাপটপ তো লাগবেই, কারণ ওই ডিফল্ট আইপিটা ল্যাপটপে পাবে, ওয়াইফাই বাই ডিফল্ট অ্যাক্টিভ করা থাকে না যে মাইক্রোটিকে ওয়াইফাই আছে। তো ইন এ রেজাল্ট আপনার তো ল্যাপটপ নিতে হচ্ছেই, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দিয়ে ফার্স্ট টাইম লগ ইন করবেন। আর নেক্সট, এই যে যেমন এখন আমি কিন্তু ম্যাক পাচ্ছি না, খেয়াল করে দেখেন, কারণ হচ্ছে ওই যে ঘটনাটা সেই। তো এই জন্য আপনার যদি ডিরেক্টলি ল্যান্ড কার্ড থাকে সেটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন, জাস্ট কেবলটা লাগায়, তাহলে আর প্রবলেমটা করবে না। সমস্যা নেই, আস্তে আস্তে আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন, ডোন্ট ওয়ারি। আমি একটা ক্লাস ডিরেক্টলি ফিজিক্যাল মাইক্রোটিক দিয়েও করে দেখাবো আপনাদেরকে, যে ফিজিক্যাল মাইক্রোটিক কিভাবে কনফিগার করে, তখন দেখবেন মোটামুটি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ল্যাপটপের রিসোর্স অনেক বেশি টানতেছে, একটু ওয়েট করেন, কমায় নি। আচ্ছা, ল্যান্ড কার্ড অ্যাক্টিভ করে নিছি। এখন যদি আমি রিফ্রেশ দিই,
এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে, মানে আপনাদের সামনে আমি ইনস্ট্যান্ট দেখা দিলাম। প্রবলেমটা হচ্ছে এটাই, যাদের ল্যান্ড কার্ড আছে তারা ল্যান্ড কার্ডটা যদি অ্যাক্টিভ করে নেন ডিরেক্টলি, তাহলে আর এই প্রবলেমটা করবে না। ম্যাকের উপরে ক্লিক করেন, ইউজার নেম অ্যাডমিন দেন, আর কোনো পাসওয়ার্ড লাগবে না, জাস্ট লগ ইন। এই মুহূর্তে সে বলবে আপনার লাইসেন্স নাই, 24 ঘন্টার জন্য আপনাকে ইউজ করতে দিয়েছে ফ্রিতে। 24 ঘন্টা অনেক সময়, কারণ আপনি মাইক্রোটিক কতক্ষণ অন রাখছেন তার উপরে টাইম কাউন্ট হতে থাকে। অর্থাৎ আপনি আজকে 2 ঘন্টা করলেন, কালকে 2 ঘন্টা করলেন, এভাবে টোটাল টাইমটা যখন 24 ঘন্টা হবে তখন যে আপনার এখানে কিছু ফিচার বন্ধ হয়ে যাবে। কোনো সমস্যা নাই, তখন আমরা আবার নতুন করে সেট আপ করে নিব। আর এই যে আমরা পুরো কোর্সটা কন্টিনিউ করব, এই 24 ঘন্টার মাইক্রোটিক দিয়ে আমার পুরো কোর্সটা হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় এইটুক দিয়ে করার। ওকে, আচ্ছা বলেন। ওই আমি একটা ক্র্যাক ভার্সন পেয়েছিলাম, তো ওইটা আমি আপনার লেটেস্ট যেটা 647 তে আপডেট করে নিয়েছি। বুঝছি। ওই এটা আমি লোকালি ইউজ করতেছি। হুম, তো এটা যদি আমি পাবলিক আইপি তে ইউজ করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? গ্যারান্টি আমি দিতে পারতেছি না, কারণ এটা যে ক্র্যাক করছে ওই সম্ভবত অ্যারাবিক কোন একটা লোক, আমার নামটা মনে নাই। তো সে যদি ভিতরে কোনো প্যাচ ইনস্টল করে রাখে যেটা আপনার নেটওয়ার্কের ডেটা স্নিফ করে তাকে দিতে পারে, তাহলে তো আর কিছু করার থাকবে না। মানে এই সে ডিরেক্টলি মাইক্রো ডেটা ক্র্যাক করছে, তো ক্র্যাক করে এমন কোনো প্যাকেজ যদি রাখে যেটা আপনাকে হ্যাকিং এর কবলে নিতে পারে, সেটার গ্যারান্টি হতে দিতে পারবো না। মানে র্যানসমওয়্যার তো এখন একটা কমন ভয়ের নাম, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা ক্র্যাকটা ইউজ করছেন আমি এটা পাবলিক এপিতে ইউজ করছি, আমার সমস্যা হয় নাই। কিন্তু মানে আপনি যদি সেম জায়গা থেকে নামান তাহলে একটা কথা, সেম জায়গা থেকে না হইলে হয়তো আপনি বিপদে পড়তেও পারেন। সাজেস্ট করবো এটা পাবলিক এপিতে ইউজ না করা। আচ্ছা আচ্ছা। কারণ এমনি ক্র্যাক জিনিস, আপনি অবশ্যই এটা ভিএমআর ইউজ করতেছেন, আপনি এটা নেট করে ইউজ করেন, দরকার হইলে পোর্ট ফরওয়ার্ড করে লগ ইন করেন, কিন্তু ডিরেক্টলি পাবলিক এপিতে দিলে হবে কি আপনি বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাইক্রোটিকে লগ ইন করে ফেললাম। আশা করব যারা এখন পর্যন্ত প্র্যাকটিস করেন না তারা এই পর্যন্ত খুব ইজিলি পারবেন, না পারলে তো আমি আসি। এখানে বাম পাশে সবগুলো মেনু বা অপশন দেখতে পারবেন। আর এই যে যতগুলো প্যাকেজ আমরা ইনস্টল করছি এটা সিস্টেম থেকে যদি প্যাকেজেসে যান, এই যে এখানে সব দেখতে পারবেন যে কি কি প্যাকেজেস আছে। আচ্ছা, মাইক্রোটিকটা কনফিগার মানে আপডেট করার জন্য বা প্যাকেজ আপগ্রেড ডাউনলোড করার জন্য আমার ইন্টারনেট লাগবে। সো বেসিক কনফিগারেশনটা আজকে দেখাচ্ছি, না বুঝলে কোনো অসুবিধা নাই, কারণ এটা নেক্সট ক্লাসে পুরোটাই আবার আসবে। অর্থাৎ আমরা যে লেসন 2 পড়বো, লেফটটা করি, আমাদের লেসন যে 2 এখানে ওই বেসিক কনফিগারেশন পুরোটাই আছে। এখন আমি যদি ভার্সন আপগ্রেড ডাউনলোড করতে চাই, আমার হচ্ছে ইন্টারনেট লাগবে। তো ইন্টারনেট তো আমার এই মুহূর্তে মাইক্রোটিকতে নাই, তো আমার বেসিক কনফিগারেশন করতেই হচ্ছে। আস্তে আস্তে দেখেন যতটুকু বুঝেন, অসুবিধা নেই। না হলে তো নেক্সট ক্লাসে এটা আবার পুরোটা করবো ফিজিক্যাল মাইক্রোটিক দিয়ে। আচ্ছা, আমাদের বাই ডিফল্ট মাইক্রোটিকে একটা পোর্ট থেকে 1 আর একটা পোর্ট লাগবে হচ্ছে লাইন হিসেবে। এরপরে বাড়তি থাকলে অসুবিধা নেই, কিন্তু এই মিনিমাম 2টা পোর্ট লাগে। আবার যারা একটু অ্যাডভান্স ইউজার তারা এক পোর্ট দিয়ে 2টা করতে পারে, সেটা যখন একটু এক্সপার্ট হবেন তখন বলবো। তারপর তো আমার একটা লাইন একটা ওয়ান হয়েছে, তাহলে আমি আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস চিহ্ন দিব। আমার বাসার নেটওয়ার্কের একটা আইপি আমি বসে নিচ্ছি, জাস্ট 10.10.10.13.150। আপনাদের টিপি লিঙ্ক যদি বাসায় থাকে টিপি লিঙ্কের সিরিজ থেকে একটা আইপি বসায় নেবেন, তাহলেই হবে। আর /24টা হচ্ছে সাবনেট মাস্ক। কিভাবে এটা সাবনেট মাস্ক একটু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। আমার বাসার নেটওয়ার্ক হচ্ছে 10.10.10 আর সাবনেট মাস্ক হচ্ছে 3টা 255.0। তো মাইক্রোটিকে ডিরেক্টলি সাবনেট মাস্ক বসানো যায় না, এখানে হচ্ছে সিআইডিআর ভ্যালু বসাতে হয়, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, এই ভ্যালুটা বসাতে হবে। এই ভ্যালুটা বের করা খুব সহজ। 255 মান হচ্ছে 8 বিট, 8 বিটে 255 হয় 888, দ্যাট ইজ আর প্লাস 0, যেহেতু লাস্টেরটা 0 এই জন্য 0 ইকুয়াল টু 24, এই জন্য আমি 24 বসাতে হবে। আপনি ডিরেক্টলি সাবনেট মাস্ক বসাতে পারবেন না। আবার কারো যদি এরকম হয় /30, তার মানে হচ্ছে আপনার সাবনেট মাস্কটা হবে এইরকম 252, দ্যাট ইজ এটার যদি আপনি সিআইডিআর ভ্যালু ক্যালকুলেট করতে চান তাহলে হচ্ছে 3টা 8 আর 252 মানে হচ্ছে সম্ভবত 6, সম্ভবত 3/24 আর 6, হ্যাঁ /30। এই জিনিসটা ক্যালকুলেট করে বসাতে হয়। ডিরেক্টলি এখানে আপনার সাবনেট মাস্ক বসানোর কাজ করে না, ওই সিআইডিআর ভ্যালুটা ক্যালকুলেট করে বসাতে হয়। এটা না পারলে এটা সাইট আছে বা সাবনেটিং যারা মোটামুটি একটু পারেন তারা এটা ক্যালকুলেট করতে পারবেন, কঠিন কিছু না। আচ্ছা, এটার পরবর্তীতে আমাদের একটা রাউট বসাতে হয়, ডিফল্ট রাউট বা গেটওয়ে যেটা আমরা বলি। এখানে আইপি থেকে রুটসে আসবেন, প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে হচ্ছে গেটওয়েটা বসায় দেন। উপরে 0000/0 থাকবে,
গেটওয়েটা বসা দিলাম 10.10.13.1 যেটা আমার বাসার গেটওয়ে। এর পরবর্তীতে এইটুক বসালে আপনি মাইক্রোটিক ইন্টারনেট পেয়ে যাবে, ফুললি পাবে না, কাজ আরো বাকি থাকবে। আপনি যদি 8.8 পিং করেন, এই যে আমি পিং পাচ্ছি, দ্যাট ইজ ওকে। আর যদি এখানে কোনো একটা জায়গায় ভুল করেন তাহলে আপনি এই পিংটা পাবেন। আচ্ছা, এইটুক হয়ে গেলে আরেকটু কাজ আমরা করে ফেলি। আইপি থেকে ডিএনএস এ যাই, যাওয়ার পরে ডিএনএস টা বসাই দিই। গুগলের ফ্রি ডিএনএস ইউজ করতে পারেন 8.8.8.8.8.4.4। ওকে, এরপরে আপনি ল্যানের জন্য একটা আইপি বসাতে পারেন 10.10.10.1/24। আমি ল্যান সাইড ইউজ করব। এই পুরো কনফিগারেশনটা নেক্সট ক্লাসে আবার পাবেন, আজকে জাস্ট দেখেন, সমস্যা নাই। এখন বেসিক কনফিগারটা করতেছি, যদিও আমার ল্যানটা দরকার ছিল না, তারপর দেখাই দিলাম। আর আইপি থেকে ফায়ারওয়ালে গেলে একটা নেট লাগে আমাদের, লোকাল আইপি গুলোকে যাতে ইন্টারনেট পাওয়াতে পারি, এই জন্য সোর্স নেট আউট ইন্টারফেস যদি 1 নাম্বার ইন্টারফেস হয়, 100 আমরা করবো হচ্ছে মাস্কুয়ারে, অর্থাৎ আমার এই লোকাল আইপি গুলোকে নেট দেওয়ার জন্য। 10.10.13.150 তে অলরেডি আমার নেট আছে, ইন্টারনেট আছে, কিন্তু এগুলোতে আমার ইন্টারনেট নাই, পাওয়ানোর জন্য আমাকে এই জিনিসটা করতে হয়েছে। ওকে, আচ্ছা, এবার তাহলে আমি নিউ টার্মিনালে গিয়ে আবার পিং করতে পারি, পিং www.google.com। হ্যাঁ, আমি রিপ্লাই পাচ্ছি। আমরা যদি 8.8 পিং করি, হ্যাঁ আমি পিং পাচ্ছি, শেষ। ওকে, ফাইন। এখন যদি আমি ম্যাক্রোটিককে আপডেট করতে চাই, যদি এটা আপডেটেডই আছে, তারপর দেখাই আপনি সিস্টেম থেকে চলে যাবেন হচ্ছে প্যাকেজেসে। প্যাকেজেস, এখানে চেক ফর আপডেটস দিলেই অটোমেটিক চলে আসবে। এই যে অলরেডি আপডেট আছে, সো এখানে আর কোনো অপশন আসতেছে না। ধরেন আমি অন্য কোনো একটা ভার্সনে যেতে চাই, ওই যে মনে করে দেখেন ওয়েবসাইটে আপনি দেখছেন লং টার্ম, এখানে আপনি লং টার্মে ক্লিক করেন। লং টার্মে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি একটা ভার্সন আসছে 6.4.6.7। আপনি যদি এখানে ডাউনলোড আর ইনস্টল দেন, তাহলে ওএসটা ডাউনলোড হয়ে রিবুট নিবে এবং এটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার একটা ফ্রি ভার্সন এটা সাপোর্ট করবে না, অর্থাৎ আপনি ডাউনলোড ইনস্টল দিবেন, কিন্তু রিবুট নেওয়ার পরে বলবে যে ডাজ নট সাপোর্টেড, মানে ম্যানুয়ালি করতে হবে। বাট আপনি এখনকার বাজারে যতগুলো ম্যাক্রোটিক রাউটার কিনতে পাওয়া যায়, সবগুলোতে আপনার লাইসেন্স দেওয়া থাকে, তো সেখানে আপনি ইজিলি পারবেন। আর যেগুলো আপনি পিসিতে ইনস্টল করবেন, সেগুলোতে যদি আপনার আপডেট ডাউনলোড করতে হয়, তাহলে আপনাকে লাইসেন্স কিনে নিতে হবে। লাইসেন্স কেনাটাও নেক্সট ক্লাসে দেখাবো না, কিভাবে লাইসেন্স কিনবেন, খুব কঠিন কাজ না। যদি লাইসেন্স কেনা থাকতো, আমি ডাউনলোড ইনস্টল দিলে লং টার্মে চলে যেত। আবার যদি আমি টেস্টিং ভার্সনটা ইউজ করতে চাই, টেস্টিং এ টিপ দিয়ে জাস্ট ডাউনলোড এবং ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। আর ডেভেলপমেন্ট একদম লিটেস্ট তাদের বেটা ভার্সন যেটা, সেটা আপনি ইউজ করতে পারবেন, ডাউনলোড ইনস্টল দিলে হয়ে যাবে। এগুলা ছাড়াও যদি আপনি অন্য কোনো ভার্সনে যেতে চান, এরকম যদি হয় 6.4 6.2 অথবা 6.38, অনেক ব্যাকডেটেড একটা ভার্সন, সেটা তো আপনি যেতে পারবেন, সেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, এটা আপনাকে ফাইলস থেকে করতে হবে। তো এটা আজকে দেখাবো না, এটা নেক্সট ক্লাসে দেখাবো, কারণ নেক্সট ক্লাসের টপিকটা খুবই ছোট, ওর সাথে এটা আমি ইন্টিগ্রেট করে দেখাইতে পারবো। আজকে আপনাদের কাজ হবে একটা ম্যাক্রোটিক ইনস্টল করে এরকম দুইটা লাইন ইন্টারফেস দিয়ে ইন্টারনেট পাওয়ানো। আচ্ছা, এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে উইন্ডোজ 7 বা 10, যেটা আপনি এখানে ইনস্টল করে নিতে পারেন। যদি কারো ভিডিও লাগে, আমি ভিডিও দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। মানে ভিএমআর একটা উইন্ডোজ 7 ইনস্টল করে নিতে হবে। এখানে আমার একটা ক্লাসে আছে, একটু দাঁড়ান, আশা করি অনেকে পারবেন। তারপর যারা পারবেন না, সবার জন্য একটা ভিডিও বানাইছিলাম আমি, একটু দেখে নিই কোন ক্লাসে আছে এটা। আচ্ছা, এই যে এই ভিডিওটা, অর্থাৎ কিভাবে ভিএমআর এর মধ্যে একটা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 সেটআপ করবেন। এখানে সম্ভবত মানে 10 দেওয়া আছে, শিওর জানা নাই, ভিডিও প্লে করলে বুঝতে পারবে। ভিডিওটা দিয়ে দিচ্ছি, একটা উইন্ডোজ মেশিন সেটআপ করে নেবেন ভিএমআর এ, ঠিক আছে? এই ভিডিওটা দেখেন, এটা হেল্প করবে। আর আমার অলরেডি করা আছে সেটআপ, এই যে উইন্ডোজ 7টা, এটাকে এখন চাচ্ছি এটার সাথে কানেক্ট করতে। ওকে, তাহলে আমি এটাকে পাওয়ার অন করি। অর্থাৎ আপনার এই মেশিনটাই হবে হচ্ছে ওই ক্লায়েন্ট মেশিন, যেটা ম্যাকট্রিতে কানেক্ট থাকবে। আচ্ছা, উইন্ডোজ 7টা আমার ড্যামেজড, উইন্ডোজ 10 ইনস্টল করি তাহলে, পাওয়ার অফ। ওকে, উইন্ডোজ 10 আছে, আপনি 7 10 একটা দিলেই হবে, যেটা খুশি একটা ইনস্টল করলেই হচ্ছে। উইন্ডোজ সেটআপ দেওয়া এখানে আশা করতেছি সবাই পারেন। আর ভিএমআর এ কিভাবে করতে হয় ওইটাই ভিডিওতে টোটালটা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখলেই পারবেন। আর তারপরও না পারলে আমি অবশ্যই হেল্প করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই ভিএমআর এরও যে উইন্ডোজটা আপনি দিবেন, সেটারও ল্যান কার্ড অবশ্যই ব্রিজ অবস্থায় রাখবেন। তাহলে ওই যে আমরা ইথার 2 যে ল্যান করছি,
সেটা ডিরেক্টলি মাইক্রোটিকের ওই ইন্টারফেসের সাথে কানেক্ট হয়ে যাবে। তবে একটু রিসোর্স বেশি খায়, একটু সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু দুইটা ভারী ভারী মেশিন চলতেছে, নেটওয়ার্কে একটা ব্রিজ দেওয়া আছে। আর আমার ক্ষেত্রে তো আমি যেমন আপনাদের এখন ক্লাস নিচ্ছি, এই কারণে আর একটু বেশি রিসোর্স খাটছে। ওকে, আমি ল্যান কার্ডের প্রপার্টিজে যাই, মেশিনটার এখানে আমি আইপিটা বসাই দিই, মনে অলরেডি বসানোই আছে। আচ্ছা, বসানো নাই, তাহলে বসাই দিচ্ছি 10 10 10 2, যে 10 10 10 1 বসাইছিলাম, যেহেতু /24 দিয়েছি 3টা 255 জিরো হবে, একটু আগেই বললাম। আর 10 10 10 1 ডিএনএস যা আছে তাই থাকবে। ওকে দিলাম, ওকে দিলাম, একটু ওয়েট করেন, যদি সব ঠিক থাকে এটা পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে গেছে অলরেডি। তাহলে হচ্ছে আমি একটু ওয়েট করেন, ক্লোজ হয়ে গেছে, ওপেন হোক। নেটওয়ার্ক পেয়ে গেছে, এটা ডিরেক্টলি আমার ওই মাইক্রোটিকের সাথে কানেক্টেড। আমি এখন যদি পিং দিই, পিং 8.8.8.8 - t, গুগলে পিং দিলাম, দেখেন আমি পিং পাচ্ছি। আর ভেরিফাই করার জন্য আমি যে উইনবক্স দিয়ে লগ ইন করছি, এই যে 13150, এটার মধ্যে ঢুকি, এখানে আমি ল্যান ইন্টারফেসটা ডিসেবল করে দিই। এই যে ল্যান ইন্টারফেসটা ডিসেবল করে দিলাম, দেখেন এখন আর ইন্টারনেট পাবে না। অর্থাৎ এই উইন্ডোজ মেশিনটা এটার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যেহেতু সবগুলো ব্রিজ অবস্থায় আছে, ঝামেলা করবে না। আবার ধরেন এটাকে চালু করে দিই, এই যে নেট পেয়ে গেছে। ঠিক আছে, প্রথমবার বেসিক কনফিগারেশন হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবেন এটাকে, যদি পাবলিক এপি থাকে। আর যদি লোকাল আইপি হয় তাইলেও আপনার ল্যান্ড নেটওয়ার্ক থেকে যে কোনো ভাবে লগ ইন করতে পারবেন, হোক এটা মানে অ্যান্ড্রয়েড অ্যাপ হইতে পারে, এটা ওয়েব হইতে পারে, এটা পুটি, মানে পুটি যারা কনসোল মোডে কাজ করবেন। যেমন আমি এখনই ঢুকে দেখাচ্ছি আপনাকে, 10 10 10 1 এন্টার দেন, আপনি একটা রাউটারটা পেয়ে যাবেন। এখানে একটু স্লো আসবে কারণ আমার রিসোর্স অনেক বেশি খাচ্ছে, যার কারণে একটু স্লো কাজ করতেছে। তারপরে জাস্ট দেখাচ্ছি, এই যে আমাদের যে মাইক্রোটিক রাউটারটা, এটা এই যে ডিরেক্টলি ওয়েব চলে আসছে, যেহেতু কোনো পাসওয়ার্ড নাই অ্যাডমিনে, এই জন্য ডিরেক্টলি ঢুকে যায়, পাসওয়ার্ড লাগে না, মানে যখন আপনার পাসওয়ার্ড থাকবে না। এবং এখানেও যদি অপশনগুলো আপনি দেখেন, সব উইনবক্সের মতো অপশন, যেমন আমরা আইপি থেকে অ্যাড্রেস বসাইছি, এখানে জাস্ট ওয়েবের ভিউতে আসে, বাকি সবকিছু কিন্তু সেম। অ্যাড নিউ করতে পারবেন, চাইলে আগেরগুলো রিমুভ করতে পারবেন। আবার আইপি থেকে রুটস বসাইছি, এই যে রুটস, যদি একটা অ্যাড নিউ করতে চান করতে পারেন। যেমন এখানে আমরা গেটওয়েটা বসাই, বসানোর পরে অলমোস্ট সিমিলার, যেটা আপনি উইনবক্সে কাজ করবেন সেম ভাবে এখানেও একই ভিউতেই কাজ করতে পারবেন। এবং এটা যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটাও সেম। একটু সময় চেয়ে নিচ্ছে, আমার অফিস থেকে একটা ফোন আসছে, আমি ফোনটা ধরে আবার ব্যাক করতেছি। আছেন সবাই? হ্যালো। হ্যাঁ জি আছি। আচ্ছা, তো আপনাদের একটা মাইক্রোটিক লাগবে আর একটা উইন্ডোজ মেশিন লাগবে, ঠিক আছে? তো এই দুইটাই সেট আপ করে ফেলবেন, চেষ্টা করবেন আজকেই, যেহেতু আমাদের নেক্সট ক্লাস বুধবার, আজকে শনিবার হইলে আমাদের কাছে সময় আছে 19 তারিখ, 3 দিন সময় আছে, 3 দিন সময় এনাফ। একটা উইন্ডোজ মেশিন আর একটা মাইক্রোটিক রেডি করতে বেশিক্ষণ আপনাদের লাগবে না, ভিডিও তো আছে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? একটু জোরে বলবেন, কথা খুব, হ্যাঁ একটু জোরে বলেন। হ্যাঁ শুনতেছি, বলেন। আমি পিসি মাইক্রোটিক করলাম, করার পর হুম আমি র‍্যাম লাগাইছি ধরেন আপনার 8 জিবি বা 16 জিবি, হুম কিন্তু আমি আমার দেখাচ্ছিল 2 জিবি, মানে 2 জিবি দেখাচ্ছে। এটা আমি বাড়াবো কিভাবে? মাইক্রোটিকে 64 বিট ভার্সন দিতে হবে, কিন্তু তারপরে মনে না পুরোটা পাবে, ওইটা একটু ঝামেলা করে নামাইতে হয়। আমার ওইটা জানে, আপনাকে বলতে হবে জেনে, মানে আমরা আমি যে একটা পিসি মাইক্রোটিক করছি, ঠিক আছে, হুম আমি হচ্ছে 8 জিবি র‍্যাম দিচ্ছি, কিন্তু আমার 2 জিবি দেখাচ্ছে। এটা আমার মনে হয় কনফিগারেশন আমার হচ্ছিল কিনা, না, কনফিগারে ভুল নাই আপনার। এটা তো বুঝেন, বাড়ানো যাবে না? উইন্ডোজ যখন আমরা দিই, যখন আমরা 64 বিট তখন তখন পুরোটা ইউজ করে, কিন্তু 32 বিটে পুরোটা ইউজ করে না, এটা তো বুঝেন। জি, জি। মানে আমি এটা কিভাবে এখন এটা মানে সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে আপনি প্রথমে মাদারবোর্ডের বায়োস থেকে দেখতে হবে, বায়োস থেকে 16 জিবি ইউজ করতে, বায়োসে কত জিবি পাইছে,
অর্থাৎ মাদারবোর্ডের বায়োস RGB পাইছে, বায়োসে RGB পাইছে। 16 জিবি পায় না, তাহলে তো আপনি বায়োসে, 8GB দিয়ে করছে তো? আচ্ছা 8 জিবি বায়োসে না, 8 জিবি পাইছে, বায়োসে হচ্ছে হলো 8GB দিছে, আমি 16GB দিই নাই, 8GB দিছি, কিন্তু আমার বায়োসে 8 জিবি পাইছে। আচ্ছা তাহলে আপনার রিসোর্সে দেখাচ্ছে তো 2GB। বুঝছি। আপনার মাইক্রোটিকে বলেন। আচ্ছা ওনাটা শেষ করি, তারপর আপনার কাছে আসি। আপনার বায়োসে যদি 8 জিবি দেখায়, মাইক্রোটিকও 8 জিবি পাবে, কিন্তু আপনাকে 64 বিটের ওএসটা দিতে হবে। 64 বিটের ওএসটা ওরা ডিরেক্টলি দেয় না, ওদেরকে মেইল করলে ওরা দেয়। অর্থাৎ ওদের ওয়েবসাইটে যেটা দেওয়া এটা হচ্ছে 32 বিটের। ওকে, অর্থাৎ আমরা যেটা নামাইছি এটা 32 বিটের ওএস, 64 বিটেরটা লাগবে। আমি দেখি একটু কথা বলে আপনাকে এটা তো ম্যানেজ করে দিতে পারি কিনা। আপনারা মাইক্রোটিককে ডিরেক্টলি করতে হয়, কারণ ওরা হচ্ছে এই জিনিসটা মানে যারা ওদের থেকে লাইসেন্স কিনে তাদেরকে দেয়, ডিরেক্টলি ওরা ওপেন করে রাখে নাই ওদের ওয়েবসাইটে। লাইসেন্স কিনছি, ঠিক আছে, কিনে ভাই তাহলে মাইক্রোটিকের সাপোর্টে একটা মেল করবেন যে আপনার 64 বিটের ওএস লাগবে মাইক্রোটিকে, তখন ওরা দিবে, ওটা ইনস্টল করলে হবে। এই যে আইএসও ফাইলটা না, এটা 64 বিটের লাগবে, এটা ওদেরকে মেল করতে হয় সাপোর্টে। এটাকে এই করলে হয়ে যাবে, লাইসেন্সের আবার লাগবে, আপনি কিছু করতে, আপনি তো সেম মেশিনে দিবেন, শুধু নতুন করে ইনস্টল করলেই হবে। তারপর আপনি কথা বলে নিয়েন, আপনি কিনছেন কি ডিরেক্টলি কিনছেন না কোনো ভেন্ডরের মাধ্যমে কিনছেন। সাসটেক দিয়ে গেছি। সাস্টেকে একটু ফোন দিবেন, বলবেন যে আমি এটা 16। আমাকে বলতেছে যে 2GB এর বেশি লাগে না, আপনি 2GB আপনি ইন্টারনেট লাগবে দিবেন। আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে, তাহলে আমি একটু কথা বলে নিই, কারণ আমার একটা আইএসপি তে আমি এটা করছিলাম, ওখানে যিনি ইঞ্জিনিয়ার আছে ওকে জিজ্ঞেস করবো না ও কি করছিল, আপনাকে জেনে আমি জানাতে পারবো, একটু সময় দিতে হবে আমাকে এটা। আরেকজন কে যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন, বলেন। হ্যাঁ ভাই, এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমরা 32 বিট উইন্ডোজও যখন দেখি তখন দেখছি যে এটা আপনার ম্যাক্সিমাম 4 জিবির উপরে র্যাম নিতে পারে না আর কি, উইন্ডোজ যেটা অপারেটিং সিস্টেম। তো যেটা হচ্ছে যে র্যামের ইস্যুটা হলো কি, এটা আপনার বিটেরই প্রবলেম যেটা। তবে এমনি তো মাইক্রোটিকের জেনারিক ওয়েবসাইটে যেগুলো দেওয়া থাকে ওএস ওগুলো তো 32 বিটেরই হয় সব। হ্যাঁ 64 বিট ওরা দেয় না ডিরেক্টলি। হ্যাঁ, ওটা ডিরেক্টলি 64 বিট থাকে না ভাই। ওরা থাকে না আসলে, ওরা ওদের কাছে আছে, ওরা আপনাকে ডিরেক্টলি দিবে না। আমার যেটুক মনে আছে ওদেরকে মেল করতে হয়, মেল করলে দেয়, যদি আপনার লাইসেন্স কিনা থাকে ও আপনাকে মেল করলে দিবে। মানে ধরেন উইন্ডোজের 32 বিট আর 64 বিট তো বুঝেন, আমার ল্যাপটপে আমি 8 জিবি র্যাম লাগাইছি, যদি 32 বিট দিই তাহলে পাবে 4 জিবি বা 4 জিবির কম, আর 64 দিলে পুরোটা পায়। মাইক্রোটিকের ক্ষেত্রেও সেম কাহিনী। হ্যাঁ এখানে একটা বাইন্ডিং থাকতে পারে যে মাইক্রোটিকের ওএসএই যদি 8 জিবির বেশি বা 4 জিবির বেশি নিতে না পারে তখন তো পারবেন না, কিন্তু আমার যতটুকু ধারণা এরকম কোনো লিমিটেশনস নাই, কারণ মাইক্রোটিকের 8 জিবি ভার্সনও আমি দেখছিলাম, একদম ডিরেক্টলি রাউটারে দেখছিলাম। তো আপনি 64 বিটটা ইনস্টল করলেই হয়ে যাওয়ার কথা। সাস্টেকে কার সাথে কথা বলছেন জানি না, তবে আমি সাজেস্ট করবো আবু সালে ভাইয়ের সাথে কথা বলেন, উনি পারফেক্ট অ্যান্সার দিতে পারবে। আপনি মানে কথা বলছিলেন আরিফ ভাইয়ের সাথে, মানে ওনার আন্ডারে যারা জব করে। কথা বলছিলাম আবু সালে এর সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছে যে অ্যাকচুয়ালি আপনার ইসে এত র‍্যাম লাগে না। বললাম যে আমার যে ধরেন তো 3-4 জিবি যখন ট্রাফিক থাকবে, যখন 3-4 জিবি ট্রাফিক থাকবে তখন আমি কি করব? সাধারণত আমার একটা কোশ্চেন ছিল যে যে মাইক্রোটিক যে আমরা কিনি, যেগুলো ধরেন 1036 বা 1072, ওখানে কিন্তু তারা 16 জিবি দিচ্ছে বা দিচ্ছে আরো বেশি দিচ্ছে, ওগুলা 64 বিশের ওএস। তারা কেন দিচ্ছে, এত র‍্যাম দিচ্ছে কেন? না র্যাম তো লাগে, কে বলছে র্যাম আর এখন আবু সালে ভাই কতটা কেন বলছে আসলে আমি এটা শিওর বলতে পারতেছি না। এরকম বলা, যেমন আমি এখন একটা মাইক্রোটি ঢুকছি, এটা একটা পিসি মাইক্রোটি কিন্তু 86 ভার্সনে, দেখি এটা র্যাম কতটুকু নিছে। মানে এই প্রবলেমটা আমিও একবার পড়ছিলাম, তখন সমাধান করছিলাম এভাবে। আচ্ছা এখানেও 2 জিবি নিছে। আচ্ছা এটা একটু জানতে হবে তাইলে, এইটুকু আমার কনফার্মলি জানি আপনার বোর্ড এই যে আর্কিটেকচারটা 64 এর লাগবে, 64 এর ওএসটা হইলেই আপনি দিতে পারবেন। তাহলে আপনি মাইক্রোটিকাটা মেইল করে দেন, আপনার তো লাইসেন্স আছে, বলবেন যে আমার 2 জিবি র্যাম পায়, আমি চাচ্ছি আমার যাতে 8 জিবি র্যাম পায়, এখন আমি নেটে ঘেটে পাইছি যে আই নিড 64 বিট ওএস, প্লিজ গিভ মি দ্য ডাউনলোড লিংক। মাইক্রোটিকা সাপোর্টের মেইলে মেইল করে দিন, হোপসো আপনাকে ইমেজটা দিবে, দিলে আপনি অন্য কোন একটা মেশিনে আগে ট্রাই করে দেখবেন যে পায় কিনা, পাইলে আপনি মেইন মেশিনে মেরে দিবেন। আর মাইক্রোটেকের ক্ষেত্রে তো আপনি জানেনই যে লাইসেন্সিং এর ক্ষেত্রে যদি আপনার আইডি চেঞ্জ না হয় তাহলে কোনো ঝামেলা নাই। এই যে লাইসেন্স, এই আইডিটা চেঞ্জ না হলে তো কোনো ঝামেলা নাই, বুঝছেন? হ্যালো, আইডিটা ঠিকই আছে। আইডি যদি চেঞ্জ না হয় তাহলে বিপদে পড়বেন না। মানে আপনার মনে, আপনি কি এসএসডি দিয়ে করছেন না এইচডিডি দিয়ে করছেন? আমি হচ্ছে হলো যে আপনার এই ইয়ে করছি, আপনার হার্ড ডিস্ক পেন ড্রাইভ দিয়ে করছি। পেন ড্রাইভ দিয়ে করছেন? এটা তো সো রিস্কি, পেন ড্রাইভে তো আইডি চেঞ্জ হয়ে যায়। পেন ড্রাইভে যদি আপনি নতুন করে ওয়েস দেন সাথে সাথে আইডি চেঞ্জ হয়ে যাবে, আবার লাইসেন্স কিনতে হবে, এই রিস্ক নিয়েন না তাহলে।
কিন্তু আপনার এটা 64 বিট করতে হবে, 64 বিট করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা আপনি ওদেরকে মেইল করেন, আপনি একটা আলাদা হার্ড ডিস্ক লাগিয়ে ট্রাই এটা করুন। যে আপনি যেভাবে বলছেন ভিমওয়্যার দিয়ে না ভিএমআর লাগবে না। আমরা যে আপনার হুম এসএসডি কিনা হুম এসএসডি এর মধ্যে দিয়ে দেখবেন, এসএসডি এর মধ্যে দিয়ে দেখবেন যদি আপনি কি এসএসডি তে দিবেন? হ্যালো, জি 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 আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে পরে একটু এসএসডি দিচ্ছি। এটা নিয়ে পরে আলোচনা করবেন না, সমস্যা নাই। আপনার এটা আপনি আগে 64 বিটের ওয়েসটা নেন, আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, বেশি দূর কষ্ট করা লাগবে না। কারণ আমার মনে আছে, আমি নিজে দেখছি 64 বিটের ওয়েস 4 জিবি দরকার ছিল, এই জন্য পাবে, অবশ্যই পাবে। ওর হায়ার সিরিজ গুলোতে 4 জিবি ভার্সন 64 এর ভার্সনটা দেওয়া, কিন্তু বাই ডিফল্ট ওরা ওয়েবসাইট এটা ওপেন রাখে নাই, যেহেতু লাইসেন্সিং এর ব্যাপার, এই কারণে ওরা এটা ওপেন রাখে না ওয়েবসাইটে বাই ডিফল্ট। আজকের মতো আপনারা এটা করেন, অর্থাৎ মাইক্রোটিক ইনস্টল করেন, বেসিক কনফিগারেশন করলে ভালো, না করলে অসুবিধা নেই, আর একটা উইন্ডোজ মেশিন রেডি করেন, তারপরে বাকিটা আমি হেল্প করবো, অসুবিধা নেই। আজকে যতটুকু দেখছেন সিট থেকে VMware করছি, আমি ইনস্টল করছি আমার সুইচ থেকে, আমার অফিসিয়াল সুইচ থেকে, ল্যান থেকে, আমার অফিসে কিন্তু ল্যান একটাই, ল্যান থেকে আমার ল্যাপটপে দিলাম, ল্যাপটপে দিয়ে আমার মাইক্রোটিকে আমি ওই ব্লকের একটা আইপি দিছি /30 দিছি, যেহেতু 24 দিনে যেটা হয়তো এফেক্ট করলেও করতে পারে আমার ল্যানের উপরে, 30 দিয়ে দিছি। 30 দেওয়ার পরে সে দুইটা আইপি পাইছে। এখন আমার কথা হচ্ছে যে তাকে 217/30 দিছিলাম, তাহলে সে পেয়েছিল আপনার 16, 17, 18, 19 চারটা আইপি পেয়েছিল। এখন আমি যখন ওকে গেটওয়েতে 16 দেখাতে গেছিলাম, সে তখন কিন্তু ওইটা নিচ্ছে না, ডিসেবল হচ্ছিল না। তখন ওকে যখন আমি ওই আপনার এটাতে এই গেটওয়েতে গিয়ে আউটপুট পোর্টটা দেখিয়ে দিছিলাম, তখন সে ডিসেবল হয়েছিল আর কি। এখন ওখানে গেটওয়ে হিসেবে তাহলে আইপি কোনটা দিব? সিম্পল লজিকটা বুঝাই দিই, আপনি দেখেন, আপনি অবশ্যই ওই পাশে আপনার আগের এক এন্ডে একটা আইপি বসান, এই আপনার রাউটার, এই আপনার কোর রাউটার, এটা কোর রাউটার, এটা ডিস্ট্রিবিউশন মেজার কাজ করতেছেন। এখানে যদি বসান 10 10 10 1, তাহলে এখানে বসবে 10 10 10 2, মানে 10 10 10 1/30, এখানে বসলে এখানে বসবে 2/30, আর এখানে গেটওয়ে হিসেবে বসবে 10 10 10 1। এই হচ্ছে লজিক, ঠিক আছে? 0 তে ইউজ করতে পারবেন না, 0 নেটওয়ার্ক আইডি, আর 3 ইউজ করতে পারবেন না, 3 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই হচ্ছে লজিক। এবার এটার উপরে বেস করে আপনি আপনার কনফিগারটা করেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না হলে এনিডেক্স দিয়েন, সমস্যা নাই, প্রত্যেকের জন্যই বলতেছি, সমস্যা নাই। একদিন যদি 3 জনকে করে দেখি, আপনারা স্টুডেন্ট সর্বোচ্চ 12 জন হবেন, সবাইকে হেল্প করবো, সমস্যা নেই। ভিডিও দেখে আগে ট্রাই করেন, না পারলে আমাকে ফেসবুকে নক দিয়েন, আমি ফ্রাইডে 11টার পরে অ্যাভেলেবল থাকি, বা অনেক সময় আমি জাস্ট যেটা স্ক্রিনশট চাই বা আমাকে যতটুকু দরকার এটুকু দিলে আমি আপনাকে হেল্প করতে পারবো, সমস্যা নেই, সলভ করে দিব। আপনারা শুধু ল্যাবটা রেডি করেন, কারণ ল্যাবটা দরকার কেন, ওই ল্যাবের উপরে ভিত্তি করে আমরা সবগুলা প্র্যাকটিস করবো আর কি, এই জন্য।